পুরুষ তার প্রথম সংসার ভাঙার জন্য তার প্রথম নারীকেই দোষ দেয়। দ্বিতীয় নারীকে ধরার জন্য প্রথম নারীকে বলে সে একজন ভালো মহিলা না, সে একজন অভদ্র মহিলা, সে একজন সংসারী নারী না। পুরুষ তার প্রথম বউকে অবহেলা করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং সেই নারী মুখ বুজে সংসার করে, অথচ সেই নারীকেই অন্যের সামনে খারাপ বানিয়ে নতুন কাউকে তার জীবনে নিয়ে আসে। শুধু পুরুষ যে তার প্রথম বউকেই ঠকায় তা না, পুরুষ তার প্রথম ঘরের সন্তানকেও ঠকায়, প্রথম জন্ম দেওয়ার সন্তানকেও ঠকায়। যে সন্তানের মুখ থেকে সে প্রথম ডাক শুনে বাবা, সেই সন্তানকেও সে ঠকায়। কারণ পুরুষ দ্বিতীয় বিয়ে করলে সেই সন্তানের খোঁজটা পর্যন্ত নেয় না। সেই সন্তানের ভরণ পোষণ তো দূরে থাক, বছরে একবার খোঁজ নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না। সেই পুরুষকে আসলে কী নামে ডাকা উচিত জানি না। পুরুষ বাবা, বাবা নামক শব্দটা সন্তানের কাছে অনেক প্রিয়। বাবা বলতে প্রায় বেশিরভাগ সন্তানই অজ্ঞান থাকে, অথচ সেই বাবারা দিন শেষে সন্তানের সাথে চরমভাবে বেইমানি করে। সেই সন্তানও অবশ্য সেই বাবাকে কখনোই ভুলে না, তবে সেই ভোলাটা ভালোবাসার তাগিদে না। বাবা নামক বেইমান মানুষটাকে সব সময় মনে রাখতে চায় যে আমার বাবাটা আমাদের সাথে বেইমানি করেছে। সেই বাবাটাকে কখনোই তারা ভুলতে চায় না, ভুলতে পারে না। পুরুষ আসলে নিজের স্বার্থের জন্য জন্ম দেওয়ার সন্তান, প্রথম ভালোবাসা, প্রথম সংসার করা বউ সবাইকে ভুলতে বছর লাগায় না, মাস লাগায় না, সেকেন্ডের মধ্যে সব ভুলে যায় যে বউটা তার প্রথম সন্তানের জন্ম দেয়, যে বউটা তার সংসারটাকে আগলে রাখে, সংসারটাকে সুন্দর করে স্বপ্নের মতো করে গুছিয়ে রাখে। এই সংসার করতে গিয়ে কত স্বামী বিপদে পড়েন, সেই বিপদে ঢাল হয়ে দাঁড়ায় সেই প্রথম বউ। সংসারের সুখ দুঃখ থেকে শুরু করে সমস্ত সময় বউ তার পাশে থাকে। সংসারটা একদম ছোট থাকে, নতুন সংসার, নতুন জীবন বলে কথা। সেই সংসারটা অনেক বড় করে, ঘর সাজায়, ঘর বানায়, ঘরকে গুছিয়ে রাখে সেই নারী। অথচ দিন শেষে সেই নারীটা সেই ঘরে জায়গা হয় না, ছেড়ে যেতে হয় অনেক বছরের সংসার। সেই সংসারে আসে নতুন একজন, হুট করে এসেই সাজানো একটা সংসার পায়, সাজানো একটা পুরুষ পায়, সাজানো গুছানো ব্যবসায়ী কিংবা ভালোভাবে চাকরি করার একজন পুরুষ পেয়ে যায়। সেই নারী, দ্বিতীয় নারী, সুখের সংসার করে সেই পুরুষের সাথে, সেই পুরুষকে বলা হয় বেঈমান পুরুষ।